আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। প্রিয় 18তম শিক্ষক নিবন্ধন লিখিত পরীক্ষায় উত্তীর্ণ যে সমস্ত ভাইরা আরবি প্রভাষক পদে বা প্রভাষক পদে পরীক্ষা দিয়েছেন, ভালো আলহামদুলিল্লাহ, আপনাদের পরীক্ষা তো অনেক সুন্দর হয়েছে। আশা করি আপনাদের চাকরি হবে ইনশাআল্লাহ। তবে যারা পরীক্ষা দেন নাই তাদের মধ্যে অনেকে হীনমন্যতায় ভুগতেছেন যে আমাকে কি জিজ্ঞাসা করা হয়, আমি কি পারবো কি পারবো না। অবশ্যই আপনি পারবেন, আমি আশা রাখি। যদি আপনি আমার এই পিছনের অভিজ্ঞতা যেটা শেয়ার করব, এই অভিজ্ঞতার আলোকে যদি আপনি প্রস্তুতি নেন, অবশ্যই আপনি ভালো করতে পারবেন ইনশাআল্লাহ। সেই অভিজ্ঞতাটা হলো আরবি প্রভাষক বা যে কোনো প্রভাষক পদে কেউ হাদিস নিয়ে কামিল করে থাকে, কেউ আল কোরআন অ্যান্ড ইসলামিক স্টাডিজ নিয়ে কামিল করে থাকে, কেউ আবার আরবির উপরে কামিল করে থাকেন, কেউ তাফসিরের উপরে কামিল করে থাকেন। এখন গুরুত্বপূর্ণ কথা হলো যে আপনি যেই বিষয়ের উপর কামিল করেছেন সেই বিষয়ে উপর আপনাকে একটু প্রস্তুতি নিলেই, গুরুত্বপূর্ণ কিছু মোটা মোটা বিষয়ের উপর প্রস্তুতি নিলেই আপনি ইনশাল্লাহ ভালো করতে পারবেন। এটা আমি আপনাদের উপকারের জন্য বলতেছি, ভালো করার জন্য বলতেছি। এই অভিজ্ঞতাটা 95% প্রশ্ন আপনাকে করা হবে যে আপনি কোন বিষয়ের উপরে কামিল করেছেন। কোরআন, আরবি, হাদিস, তাফসির, যেই বিষয়ের উপর আপনি কামিল করেছেন সেই বিষয়ের উপর আপনাকে জিজ্ঞাসা করা হবে ইনশাল্লাহ। তো এখন আসুন, আপনি যদি হাদিসের উপরে কামিল করে থাকেন তাহলে এই হাদিস কাকে বলে, কত প্রকার ও কি কি, কোন সাহাবী কতটি হাদিস বর্ণনা করেছেন, সবচেয়ে কে বেশি বর্ণনা করেছেন, হাদিস জয়ীফ হাদিস কাকে বলে, সহি হাদিস কাকে বলে, জাল হাদিস কাকে বলে, হাদিসে জিব্রাইল কাকে বলে, এরপরে সিয়াসিত্তার কিতাবগুলোর নাম ভালোভাবে জেনে রাখা, সহি গ্রন্থ সহিউল বুখারী এই কিতাবের পরিপূর্ণ নাম সুন্দরভাবে জেনে রাখা, ইমাম বুখারী রহমতুল্লাহি আলাইহির নাম পরিপূর্ণ জেনে রাখা, যেমন আবু আবদুল্লাহ মুহাম্মদ ইবনে ইসমাইল ইবনে ইব্রাহিম ইবনে আল মুগীরা আল বুখারিয়ু বা আল বারদিসবাল জুফিয়ু, এবং বুখারী শরীফের প্রথম হাদিস রাবি সহ মুখস্থ রাখা, শেষ হাদিসও এভাবেই মুখস্থ রাখা। আপনাকে একটি বিষয় প্রশ্ন করা হতে পারে, যেমন আপনি একটি হাদিস বা বুখারী শরীফের প্রথম হাদিসটি মুখস্থ বলেন, তখন আপনি রাবি সহ হাদিসটি বলে দেবেন ইনশাল্লাহ। এরপরে এই হাদিসটি বাবের সাথে, তার বাব কি এবং হাদিসের সাথে বাবের সাথে সম্পর্ক কি, এই তারুজের হল করে যাওয়া। এই মোটামুটি কয়েকটি বিষয়ের উপরে আপনি যদি ভালোভাবে প্রস্তুতি নিতে পারেন, অবশ্যই আরবি প্রভাষক পদে আশা করি আপনি ভালো করবেন। প্রভাষক পদে আপনার চাকরি হবে ইনশাআল্লাহ। তো সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা হলো আপনি যেই বিষয়ের উপরে কামিল করবেন সেই বিষয়ে আপনার ভালোভাবে মোটামুটি কয়েকটি বিষয় জানতে হবে। আশা করি এটার দ্বারা আপনারা উপকৃত হবেন। আপনাদের চাকরি পাওয়ার ক্ষেত্রে, প্রভাষক পদে চাকরি পাওয়ার ক্ষেত্রে সহজ হবে ইনশাআল্লাহ। আমার এই কথাগুলো যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটি লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকবেন ইনশাআল্লাহ।